হবিগঞ্জ আইলে কিন্তু আমি বাপসাপ ধরি না। কিরে জানেননি? হবিগঞ্জ হইলে আমার বাড়ি। হবিগঞ্জের মাটি মানুষের সঙ্গে তাহিরি সুসম্পর্ক। এই সম্পর্ক বংশের না, এটা রক্তের না, এটা ইমানি সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই ইমানি সম্পর্ক দুনিয়ায় থাকবে, আখিরাতেও থাকবে। ইমানের প্রশ্নে আমরা সব একটা আত্মা হয়ে সবার বিরুদ্ধে রুখে যাবো। আল্লাহু আকবার বলেন। আপনি যদি শরীয়তের চোখ দিয়ে বলি আল্লাহকে মাপকাঠি করতে চান, আমরা করি জিয়ারত, আপনারা আমাদেরকে করে আমরা মাজার পূজা করি। নাউজুবিল্লাহ কথা কেন? এগুলা বহুত মেনে নিছে, আর মেনে নিব না, আর মেনে নেওয়া যাবে না। তোমাদের স্বরূপ উন্মোচন হয়ে গেছে। তোমরা ওরে বাটফার। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আরো জোরে নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? পরিষ্কার কথা বলি, আল্লাহর দরবার ছিল, ওলি আল্লাহর রওজা আছে, ওলি আল্লাহর রওজা থাকবে, জিয়ারত করা সুন্নাত। রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে কবর জিয়ারতের জন্য আমি আদেশ করলাম। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে দিল নরম হয়, মরণের কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তা হয়। তোমরা কবর জিয়ারত বেশি বেশি করো। তাহলে ওলি আল্লাহর রওজা জিয়ারত করলে কি গুনাহ হবে? আমরা কি কোনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? তো গাউস পাকের দরবারে জিয়ারতের জন্য যাওয়া জায়েজ আছে না নাই? তো যারা আমাদেরকে আলাদা করতে চায়, ওলি আল্লাহকে জুদা করতে চায়, বরং আমরা তাদেরকে জুদা করে দিব, তাদেরকে ডিলিট করে দিব, তাদেরকে আলাদা করে দিব। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওলিদেরও তো ওলি আল্লাহর মাজারে গিয়া তাহিরি মাজার পূজারি, আমি বলে মাজার বাপের মাথা, আমি বলে মাজার পূজারি। আমরা কি ওলি আল্লাহর মাজার যাইয়া পূজা করি? একটা জিয়ারতকে পূজার সঙ্গে কেমনে তুলনা করে? নিঃসন্দেহে ওরা দালাল, এরা মাল খায়া টাল হয়ে থাকে। এদের ধর্ম, এরা ধর্মকে ব্যবহার করে, এরা স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে, জাতির সঙ্গে তামাশা করে। কথা বলেন ঠিক না? আর 15 মিনিট ওয়াজ করব। বাবা বাংলা বাবা মারহাবা গন আশেক আছে, বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। আমার বাইর থেকে বোঝায় যে আপনি চিনলেন না, তো হাত নাড়াচাড়া করেন না। আমি কি আমার অভ্যাস হয়েছে? আর 15 মিনিট না না, আজকে আমি ভূমিকাতে আধা ঘন্টা নষ্ট করছি। আমি এটা ওয়াজ করছি, এটা কই তুইব না। আস্তে 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 আরো আরো ওই 1 থেকে 2 ঘন্টা। আমি কার? আমার নামাজ কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা ভোগের নাম নয়। জীবনটাকে যদি ত্যাগের হিসাবে নিতে পারেন, তাইলে দেখবেন আপনার জীবনটা আখিরাতে ধন্য হয়ে যাবে। ভোগে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। আল্লাহর ওলির জীবন তালাশ করে দেখবেন, ওরা কোনো রকম ভাবে জীবন যাপন করেছেন। নদীর পার বসে বসে আল্লাহর প্রেমের ধ্যান করেছেন, আবার জঙ্গলে জঙ্গলে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ধ্যান করেছেন। আজকে বান্দা হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কদরের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার জীবনে মুরাকাবা নাই, সালাতুত তাসবিহ নামাজ নাই। যুবকের দল, মুরাকাবা কি জিনিস? মুরাকাবা হলো এমন একটা জিনিস, গভীর রজনীতে লাইট আংশিক জ্বালিয়ে কিংবা বন্ধ করে ফোকাস জায়গার ভিতরে
আপনি নীরবে নত জানো হয়ে বসে যাবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ হু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ও আল্লাহ, তুমি আমার সাথে আছো, তুমি আমারে দেখতেছো। এই কথা বলে বলে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাত্র এখন গভীর হয়ে গেছে, আমার আপনজন ঘুমিয়ে গেছে, আমার ভাই ঘুমিয়ে গেছে, আমার বন্ধুরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমি এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, আমি এমন গুনাহ করেছি আমার বন্ধু বান্ধব সব কিছু জানে, কিন্তু আমার পার্সোনাল এমন গুনাহ আছে যে গুনাহর কথা আমার বন্ধু জানে না। কিন্তু একটা সেকেন্ডের গুনাহও তোমার কাছে আল্লাহ গোপন নাই, একটা সেকেন্ডের নেকিও তোমার কাছে গোপন নাই। আমি যদি নেকির দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না, আমি যদি বদের দিকে তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। তোমার 3000 নাম আছে, এর মধ্যে একটা নাম আছে গাফফার আর একটা নাম আছে রহিম। এই দুইটা নামের উসিলা ভিক্ষা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাকে ওয়াজ কি বুঝাবো, বেশি লম্বা করব না। ও বন্ধু বন্ধু বন্ধু, কি দিয়ে বুঝাবো? আমার নবী আপনার নবী বলেন, ও বান্দারি ও উম্মত, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো, আল্লাহকে গবেষণা করো। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, গভীর রজনীতে নত জানো হয়ে বসে যাবেন। বসে যাইয়া দুইটা হাত এমন করে রেখে দিবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি কোথায় এসেছি, এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে, আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার সামনে যদি আজরাইল এসে যায়, আমার রূহটা নিয়ে যাবে। এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে সুন্দর করে কাঁধে বড় করে জানাজার ময়দানে নেওয়া হবে, আমাকে হাজার হাজার মানুষ চির বিদায় দিয়ে দিবে, আমাকে কবরে নামায়া দিবে। এই কবরে ছানিগুলা দিয়া আমাকে একা রাইকা চলে আসবে। আল্লাহ, ওই কবরে আমার কেউ থাকবে না। আমি গুনাহগার হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে? আমাকে যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় মাফ না করো, আমি কবরে বড় এতিম হয়ে যাব। ডানে কেউ আসবে না, বামে কেউ আসবে না, সামনে কেউ আসবে না গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যদি দুনিয়ায় তাইকা মুরাকাবা কইরা, বরজখের উপরে মুরাকাবা, তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আর গভীর রজনীতে আপনি দোয়া করতেছেন মনটা গলে না, আপনি আল্লাহরে ডাকতেছেন দিলটা নরম হয় না, এরপর আপনি কি করবেন? চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া বাড়ায়া এমন ভাবে বিনয়ে বিনয়ে বলবেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গফুরুর রহিম আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই ও বন্ধু নবী কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব
এই যুবক ভাইরা কণ্ঠ খোলেন। নজ দেখি তো গরবারি রিয়া পাগল হইত গরবা পাগল হইত। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলিদের সিলেবাস। তাড়াতাড়ি ঘুমায়া যাইতো, ফজরের টাইমে আমার ঘুম থেকে উঠতো। এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল কইরা দেখেন, প্রত্যেকটা দিন সকালবেলা যুবক যুবক পোলাপান খালের পারে, স্বর্গের পারে, পুষ্করির পারে আঙ্গুল দিয়ে ছাই দিয়া দাঁত মাইজা মাইজা পুকুরের পানি দিয়া মুখ ধুইত। কিন্তু এখন দেখা যায় 11টা বাজলেও সেই পোলাপানগুলোর পুকুরের ঘাটে আর দেখা যায় না। কেন? এখন এমন একটা যুগ এসেছে, এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল করে দেখেন, সব সময় রাস্তাঘাটে সকালবেলা হলে পশু পাখিগুলা ডাক দিত, মানুষ ঘুম থেকে উঠে যেত। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখবেন, যারা ম্যাক্সিমাম ওলি হয়েছেন তারা ঘুমাইছেন কম, খাইছে কম, কথা বলছে কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যাদের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে এরাই আল্লাহর বন্ধু হতে পারবে। 1 নম্বর হলো তারা ঘুমাবে কম, 2 নম্বর তারা খাবে কম, 3 নম্বর তারা কথা বলবে কম। ইদানিং যুবকদের মাঝে কথার বলার প্রবণতা বেড়ে গেছে, ঘুমানোর প্রবণতা বেড়ে গেছে, আর খাবার দাবারের জন্য অস্থির হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। বিষয় দিয়েছেন তরিকতের, এই জন্য আমি তরিকতের উপরে আছি। কষ্ট দিয়েছে আপনাদের বিষয় তরিকত, সামনে বেলায় আছে, এই জন্য আমি ডান বাম যাবো না। লাইন ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। এরপর আমি ওলিদের ওলি, ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চমৎকার 3টা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আপনারা বুঝবেন যে আসলেই তো ওলি আল্লাহ যারা হয় তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। তাদের হাত দামি হয়ে যায়। আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার কারণে বান্দার চোখের মাঝে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করে। এই নূরের দ্বারা সে যদিও বসে থাকবে উম্মেদনগর, এবার দূরেও দেখার ক্ষমতা আছে না? না আছে? আছে তো ইনশাআল্লাহ। এই ক্ষমতা দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এই জন্য যুবক আমার, আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ওলি হওয়া যাবে? আল্লাহর ওলিদের জিন্দেগিতে নামাজ আছে না নাই? এমন নামাজ পড়েছে, শুধুমাত্র নামাজ নয়, নামাজের বাইরেও তারা নফল ইবাদতগুলো আরো চমৎকার বেশি করে করেছেন। কেন জানেননি? ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করলে বন্ধু হওয়া যায়। এই জন্য বান্দা আজকে থেকে ওয়াদা করেন, মেরাজের চাঁদে ওয়াদা করেন, এই রজবের চাঁদে আল্লাহর পক্ষ থেকে উম্মতের বান্দার জন্য সবচাইতে বড় হাদিয়া ছিল 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আমরা সবাই চাই কি চাই না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এক দাস্তানের আকারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেনো রয়েছে কস্তুরী মেলা। কহিল, কস্তুরী তুমি কি আতর দান? তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান? কহিল, কস্তুরী অশুভ কিছু নহি আমি, আমিও নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশাল বড় একটা লোহার টুকরা নদীর মধ্যে খোয়াই, নদীর মধ্যে ব্রিজ থেকে ফেললে
ওই টুকরাটা ডুবে যায়। আর বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে কেন? এর একটাই কারণ, এই নৌকাটাকে অনেকগুলা লোহা সঙ্গ দিয়েছে, এই জন্য থই থই পানির মধ্যে নৌকাটা ভেসে থাকে। এই জন্য লোহার বিশাল বড় স্টিমার নদীর উপরে ভেসে থাকে একমাত্র সঙ্গের কারণে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য যারা ওলি আল্লাহ হবে, আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হবে। হবিগঞ্জের জমিনে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে একজনকে পাওয়া যায়। জবানটা খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে তোর ডানে বিপদ, আমি আল্লাহর রাস্তাটা বড় কঠিন, এই রাস্তাটিকে থাকা বড় কঠিন। ডান দিক দিয়ে তোরে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিয়ে আক্রমণ করবে। এরপরে তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাদ্রাসার ছেলেরা, তরুণ ছেলে যারা, তোমরা ভালো করে ওয়াজ শুনো। এই ওয়াজ এইভাবে শুনলে ওয়াজ মনোযোগ দিয়ে ভবিষ্যতে ধর্মীয় আলোচক হতে পারবা। মনোযোগ দিয়ে শুনবা যে কিভাবে স্টেপগুলো সামনে অতিক্রম করতে হয়। এই আয়াতগুলো তোমরা শুনে শুনে আয়ত্ত করতে পারবা। এই জন্য আমরা যারা বক্তা হয়েছি, মাটির মধ্যে বসে বসে দীর্ঘ 20টা বছর উলামায়ে কেরামদের ওয়াজ শুনেছি। একদম মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনেছি। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আগামীর ভবিষ্যৎ। আমরা শেষ, এবার আসবেন আপনারাই ধর্মের নেতৃত্ব দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারাই ধর্মের নামে অধর্মের চর্চাকে দাফন করবেন, আপনারাই সত্যের হককে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সংগ্রাম করবেন, হুসাইনি চেতনাকে লালন আর পালন প্রতিষ্ঠিত করার জন্য বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন, এখানে ম্যাক্সিমাম পোলাপান মুর্শিদ তো চিনেই না। এই শান গাইলে কেন ওরা বুঝবে আমার শানের অর্থ? না বুঝলে না বুঝো, কে বাপ মা তো বুঝবো। কথা কন ঠিক না? খেদমত আলী ফুলামানের জন্য করি, বাপ মার জন্য করি, 14 গোষ্ঠী লেগে করি। দেখবেন শুধু দেশি লেগে না, বিদেশেও আমার আজকের ওয়াজ শুনবে। কথা কন ঠিক না? আজকে আমি ঘরে বসে লন্ডনে কথা বলছি, নাকি ভাই আপনার মোবাইলে লন্ডনে কথা বলছি। আমার জন্য এতগুলো দোয়া করে দিয়েছেন, আমিও দোয়া করেছি। মারহাবা কর না কেন? আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ যদি হবিগঞ্জের উমেদনগরের সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে না রে বাবা। না না না, সবার আগে আমরা রাজি করবো একজনকে, তিনি হলেন আমাদের রব, তিনি হলো আমাদের সব। এই জন্য অলিকুল সম্রাট পৃথিবীর মধ্যে 2টা সন্তান মার পেটে ছিল। কয়টা সন্তান? পৃথিবীর মধ্যে 2টা সন্তান মায়ের পেটে ছিল। এখন আপনি বলেন, হুজুর আমিও তো মায়ের পেটে ছিলাম। ও তাহিরি, তুমিও তো মায়ের পেটে ছিলে। হ্যাঁ। ও ফারুক ভাই, আপনিও তো মায়ের পেটের মধ্যে ছিলেন। ইয়েস, আমরা সবাই মার পেটে ছিলাম। কিন্তু আমি যেই মার কথা বলবো, এই মা সাধারণ কোনো মা নয়। আমি ওই মার পেটের যেই সন্তানের কথা বলবো, ওই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। কয় কি সন্তান? কয় পৃথিবীর মধ্যে একটা মহিলা যিনি বিয়ে বসে নাই। কি বসে নাই? কথা কন না কেন? বিয়ে বসে নাই, স্বামী ছাড়াই আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আদম নবী আব্বাও নাই আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ বাপ মা ছাড়াও বানাইছে। আর এক সন্তান বাপ নাই, এই মহিলার স্বামী গ্রহণ করে নাই। ওই মহিলার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
ওনার পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ এমনি দিয়েছেন। জিব্রাইল বলছেন মা হা করেন, হা করলো, ফু দিছে, সন্তান হয়ে গেছে। এই জন্য ওই নবী হলো জিব্রাইল সাল্লামের ফুৎকার। সুবহানাল্লাহ। ওই মহিলাটা হলো মা মারিয়াম। মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারী, তার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তান মারে যদি জিজ্ঞেস করে মা কেমন আছো, সন্তান পেটের দিকে জিগাই মা কেমন আছো, মা জবাব দেয় আমি ভালো আছি। আর মা যদি বলে পুত্রে তুমি কেমন আছো, সন্তান পেট থেকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন তুমি কোন কাতে আছো, সন্তান কই আমি ডান কাতে আছি। মা সন্তানের সঙ্গে কথা কয়, সন্তান মার সঙ্গে কথা কয়। এটা হলো হযরতে মারিয়াম এবং ঈসা রূহুল্লাহ। আর একটা সন্তান মার পেটে ছিল, ওই সন্তানের বাবা ছিল। ওই সন্তানের বাবার নাম হলো আবু মুসা, হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আর মার নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আর পরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আমি এখন ঘটনায় ঢুকে গেছি। 50 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম, কোনো মানুষ কিন্তু নড়াচড়া করেন নাই। আমি আগেই বলেছি মোটিভেশনাল কথা বললে আমরা পারি। 40 বছর 50 মিনিট বলছি, শেষ হয়ে গেছে। দোয়া দিয়া চলে গেলে আপনারা বলবেন কত সুন্দর ওয়াজ পেয়ে গেছে। বন্ধু, ওয়াজ শুধু শুনলে চলবে না, ভিতরে কথাটা রাখতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। ওই হযরতে ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল। মা যখন হাসি দিতেন, সন্তানটা পেট থেকে হাসির জবাব দিতেন। এটা কি সাধারণ জিনিস নাকি? হ্যাঁ সাধারণ জিনিস, খুব সাধারণ জিনিসটা। মা যদি বলতেন আলহামদুলিল্লাহ, সন্তান পেট থেকে হাসির জবাব দিয়া দিত। ওই সন্তানটার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ করে রে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। হায় তার কাঁধে যার ইনাওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ কোন কেন আপনারা? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল কথা কয় বললেন, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বলেন তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। তার কাঁধে যার মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আল্লাহু আকবার। বুঝাবো ওলিদের ওলি, ওলি কুলসির মনি হুজুর আব্দুল কাদের জিলানী। এবার আব্দুল কাদের জিলানী
যাওয়ার পর কিছু কিছু সময় যখন হাঁটা শিখে গেলেন, তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন। আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার করে দেন, আব্দুল কাদের জিলানী আসতেছে। এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের। আমরা 20 জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আপনি একা আসছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই। আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কইরা দেন, লোকটা কেডা? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা। তিনি কি সাধারণ ওলি? আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার হয় নামের গুণে জন্ম তোমার জিলান, তরিকা হই কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। জোরে কি মারহাবা বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? এই লাল ছেলে, এই ছেলে, এই ছেলে কি দাঁড়ায় থাকো, বুঝে না কিছু, ওয়াজ বুঝো না, শিক্ষা লাও তোমরা এই গজলগুলো, তোমরাই তো আগামীর ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? এগুলো আমি কিশোর বয়সের ছেলেদের জন্য ওয়াজ করতেছি, ওরা তো বুঝে না। আমরা না বুঝি, আমরা জানি, এরা তো জানে না। এদেরকে জানাইতে হবে ওলিদের ওলি, সকল ওলিদের ওয়ালি, ওলিদের লিডার, ওলিদের সম্রাট কে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। চিৎকার বের করুন মারহাবা। বেলায়েতের সম্রাট মৌলা আলী, ওলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের। জোরে কান্না সুবহানাল্লাহ। সাধারণ জিনিসটা মক্তবের মধ্যে পাঠালেন, হুজুর বললেন পড়ো, আব্দুল কাদের জিলানী বললেন কি পড়বো? উস্তাদ বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলে পড়ো আলিফ। ছাত্র আব্দুল কাদের জিলানী পড়েন বা। উস্তাদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র বলে আর রহমানির রহিম। এই 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 তোমারে বলি আলহামদুলিল্লাহ পড়তা, তুমি পড়ো আর রহমানির রহিম। তোমারে বলছি আলিফ পড়ো, তুমি পড়ো বা। তোমার মা কি তোমার শিখাই দিয়েছে না? শিখাই কি আমার কাছে ভর্তি করে আমার পরীক্ষা তো হয়েছে নাকি? আব্দুল কাদের জিলানী কই আমার মা শিখাইছে না, আমি শূন্য শিখছি। আর বড় করে কইছেন সুবহানাল্লাহ। বেলায়েতের হিসাব আপনি শরীয়তের মোল্লাগিরি দিয়ে বুঝতেন না। আপনি যদি কোন যে এটা কেমনে সম্ভব, আপনি বলতে পারবেন আপনার চোখের মধ্যে লাগাইছেন আবু জাহেলের চশমা, আপনি তা বুঝতেন না। আপনার ধরছে কালে, আর নাইলে ধরছে ফালে, নাচেন তালে তালে, ঠিক কিনা? আপনি বুঝলেন? তোমারে বলি আলিফ, তুমি বলো বা। তোমারে বলি আউযু বিল্লাহ, তুমি পড়ো। তোমারে পড়ি আলিফ লাম মিম, তুমি বলো জালিকাল কিতাব লা রাইবা ফি। হোয়াট ইজ দিস? তুমি এগুলো কি শুরু করেছো? দৌড়াইয়া সন্তানকে নিয়ে মার কাছে গেছে। আমার কাছে ভালো লাগতেছে কি জানেন? গাউসে পাক সাধারণত মার পেট থেকে আইসা রিয়াজত করে ওলি হয় নাই। গাউসে পাক মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে, এটা প্রমাণ দেওয়ার জন্য ছোট থেকে ঘটনাটা টানছে। নাইলে মাঝখান থেকে কারামত কইলাম বলে, যে কারামত লই ইসলাম কতবার গাঁথি লই ইসলাম সব কই যেতাম না। আমি ঘরে শুনছি আমার বিষয় হলো শানে বেলায়, আমি আগেও শুনছি না। শুনলো তো আরেকটা বিষয় নিয়ে এলাম বলে, এরপর আমি উপস্থিত যা বলার বলতেছি। তরিকতের আলোচনা চলতেছে আজকে তরিকত আলোচনা নাও। এই যুবক, এরপর গাউসুল আজম কি সাধারণ কোন ওলি? উনি মাদারজাত ওলি।
অর্থাৎ মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে, আর এই জন্য তিনি মায়ের পেট থেকে মার হাসির উত্তর দিতে সক্ষম হয়েছে। মার কাছে গিয়ে বলেন, কি ব্যাপার, আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য। আমি সন্তানকে আলিফ বলি, সন্তান বা বলে। আমি সন্তানকে আউযুবিল্লাহ বলি, সন্তান বিসমিল্লাহ বলে। আমি সন্তানকে আলিফ লাম মিম বলি, সন্তান যালিকাল কিতাব বলে। আপনি কি আপনার পোলারে শিখাইছেন? কয় না। সন্তান ডাক দিয়ে, হুজুর আমি কি বলছি মা শিখাইছে না? আমি বলছি আমি শুনে শুনে শিখেছি। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছিলেন। আমি পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারজাত ওলি। হ্যাঁ মা, এখান থেকে উমেদনগর মায়ের জন্য একটা সবক দিয়ে যাব। ও মা, গাউসুল আজমের আম্মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা দেখো। পেটের মধ্যে সন্তান নিয়ে জামাই বউ কামরা কামড়ি লাগো। পেটের মধ্যে সন্তান নিয়ে বাড়ির পাশের মহিলাদের সঙ্গে ঝগড়া করো, গালাগালি করো। এই জন্য মায়ের আসর সন্তান পায় বেশি। এই জন্য সন্তান নিয়ে যত কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, নামাজ পড়বেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। সন্তান পেট থেকে বের হলে ইনশাআল্লাহ একদিন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ধারাবাহিকভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন, তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন। ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে, আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না। নীরব একটা জায়গায় চলে যাব। জঙ্গলার ভিতরে তিনি চলে গেছে। ওই জায়গার মধ্যে মুরাকাবায় বসে গেছে। এক মুরাকাবায় ওনার 3 দিন চলে গেছে। খাবার নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘুম নাই। যেই মাত্র 3 দিন মুরাকাবা শেষ করে ফেললেন, ঠিক 3 দিন পরে ওনার ক্ষুধা লেগে গেছে। আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ এমন একটা জায়গায় এসেছি তুমি ছাড়া কেউ নাই। আমার গলাটা বড় শুকায় গেছে জিকিরি করতে করতে। আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ 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 মোহাম্মদে পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আল্লাহ দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে। আল্লাহ
দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা আল্লাহ 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 পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, মাবুদ গলাটা শুকিয়ে গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ না? আপনি আমি তৃষ্ণার্ত হইলে স্ত্রীকে বলি পানি দাও, এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত হই কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেউ নাই বামে কেউ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছে মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে, মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল করে একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। এ আব্দুল কাদের, এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে দিকে নামাজ মাফ, আজকে দিকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। রব হারাম করলে হালাল করো না, হালাল করলে হারাম করো না। তুমি আমাকে মাফ করে দেওয়ার কে? আমি বুঝেছি তুমি হলে মরদুদ শয়তান। এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল, আলো থেকে হঠাৎ করে ফুটে গেল। কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে কি, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালাকে ঈমান হারা বানাইছি, আজকে আসছিলাম তোমার ওই ঈমান হারা বানাইতে। তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। এখানেও আরেকটা ষড়যন্ত্র ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শয়তান, তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাঁচাইছে। না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। কি বুঝলেন? আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয়, মুফাসসির কইলে খুব খুশি হয়, আমির কইলে খুব খুশি হয়, ঠিক না? আর আব্দুল কাদের জিলানী কয়, না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই। জবানটা খুলে বলেন, বাঁচাইছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু
ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আল্লাহর ওলিরা আল্লাহকে সাধন করতে যাইয়া দুনিয়ার সব ছেড়ে দিছে, একমাত্র নিজেকে কুরবানি করে দিয়েছে একজনের নামে। জোরে কোন তিনি কে? এই আমার উম্মতনগরের বাবা, বিদায়ী সম্ভাষণে একটা কথাই বলবো, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে, দুনিয়ায় থাকা অবস্থায় ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে। দমটা বন্ধ হয়ে গেলে ওলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা জবান খুলি বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওলি আল্লাহ পর্যন্ত এরা কবর আযাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে, আর বিনায়া বিনায়া বলছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দুইটা হাত দিলা আল্লাহর কাছে আল্লাহর কাছে কর না, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আল্লাহ
জবানটা খুললে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। গাউসে পাকের মহব্বত প্রেম দিয়ে ফয়েজ দিয়ে আমাদের উম্মতনগর আশিকদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন। আর জবান খুলে কোন আমিন। বাবা যান ঘটনা শুনলাম, চেতনা হিসেবে লালন করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা ওলি হয়ে মরবো। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাপের খেদমত দরকার আছে না নাই? হারাম খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেন্সি খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? ডেন্ডি খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? দুর্নীতি করা যাবে? চাঁদাবাজি করা যাবে? মিথ্যা বলা যাবে? গীবত করা যাবে? খবরদার, ওলি আল্লাহ হতে গেলে হারামকে ডিলিট করতে হবে, হারামকে ডিলিট করে হালালকে হৃদয়ে লালন করতে হবে। এখন বলবেন চাই, কি বলবেন? নামাজ বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মিলাদ, কিয়াম, দরুদ, সবকিছু আমরা ইবাদত যা আছে সব করব একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? রাজি আছেন তো সবাই? এই ছেলে, এই ছেলে, কি পাগল নাকি সব? যুবক ভাই, আজকে একটা অনুরোধ করব, আমি যদি আসি আর কখনো উম্মেদনগর, অনুরোধ করবো আল্লাহর রাস্তায় আওয়ার সময় মাথায় টুপিটা লইবেন, সাদা টুপিটা লইবেন। ভাল লাগবো নি? কত সুন্দর লাগবো জানেন নি? এটা সুন্নত, এটা মাথায় থাকলে মাথাটা ঠান্ডা থাকবো, ব্রেইনটা ঠিক থাকবো। আর এই টুপিটা যখন মাথায় থাকে একটা অশালীন কাজ করতে গেলে 1000বার বাধা দেয়। কথা কোন ঠিক নেবে? এটা মন থাকবো নি? আচ্ছা, আমি যে চিল্লাইয়া এই 1.5 ঘন্টার কাছাকাছি চিল্লাইলাম, মনে হয়েছে যেন 15 মিনিট ওয়াজ করছি। এমন লাগছে না? এমন লাগছে না? প্রায় 12:30 বেজে গেছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের আওয়াজ করে বলেন তো, আজকের ওয়াজ থেকে একটা ওয়াদা করবেন। ওয়াদা রইল, জীবনে কোনোদিন আমরা নবীর বিরুদ্ধে কথা বলতাম না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না, মা বাপের বিরুদ্ধে কথা বলবো না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না। দেশটাকে একলা না, সবাই মিলেমিশে দেশটাকে সাজাতে চায়। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই দেশটা নিরাপদ। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসি, আমরা পাশে আছি ইনশাআল্লাহ। সুন্নি জামাত আছে বলেই বাংলাদেশে ইসলামের সঠিক সুন্দর পতাকাটা ভালো দেখা যায়। এটা যদি না থাকতো দেখতেন সব এলোমেলো হয়ে যেত। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ